আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আমাদের প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাস 6 এ পড়ো, তোমাদের জন্য তোমাদের টেক্সট বুক থেকে লেসন 5 পেজ নাম্বার 14 সেখান থেকে যে প্যাসেজটা আছে সেই প্যাসেজের ভেঙে ভেঙে অর্থ এখানে দেওয়া হয়েছে। তোমরা প্রত্যেকটি সেন্টেন্সের প্রত্যেকটি ওয়ার্ডের অর্থ জানার চেষ্টা করবে। প্রত্যেকটি শব্দের অর্থ তুমি জানবে, জেনে এবং আমরা যা লিখে দিয়েছি সেটা তোমার নোট খাতায় তুলে পাঠ্য বইটির সামনে নিয়ে তোমরা এখানকার সাথে মিলিয়ে অর্থগুলো করার চেষ্টা করবে এবং প্রত্যেকটি লাইনের অর্থ, প্রত্যেকটি সেন্টেন্সের অর্থ বোঝার চেষ্টা করবে। আমরা যেভাবে এখানে দিয়েছি দেখো, প্রতিটি এখানে যে ভার্বগুলো আছে, ভার্বের 3টি রূপে আমরা দিয়েছি এবং ছোট ছোট প্রতিটি শব্দের অর্থ আমরা এখানে দিয়েছি। প্রত্যেকটি শব্দের অর্থ আবার 2-3টি শব্দ মিলে কি অর্থ দিবে সেটাও আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। তুমি এখান থেকে তোমার নোট খাতায় আগে তুলে সে অনুযায়ী বারবার পড়ে নিজে বুঝবে, রপ্ত করবে এবং পাঠ্য বইয়ের সামনে নিয়ে এই প্যাসেজটি সুন্দর করে অনুবাদ করার চেষ্টা করবে। এবং তুমি তোমার নোট খাতায় আগে লিখে মূল বইটি পাশে নিয়ে মূল বইয়ের সাথে মিলিয়ে অর্থ করার চেষ্টা করবে। আশা করি তোমার ইংরেজি ভীতি দূর হবে এবং প্রতি শব্দের অর্থ জানতে পারলে, পাশাপাশি পুরো বাক্য যদি তুমি বুঝতে পারো, অর্থ বুঝতে পারো, তাহলে কিন্তু তোমার মনের মধ্যে এক ধরনের আনন্দ কাজ করবে। তখন তুমি সহজে ইংলিশে ভালো করতে পারবে। তখন তোমার আগ্রহ বেড়ে যাবে আরও ইংলিশ শেখার জন্য। আমরা দিয়েছি আমাদের সামান্য এই খেদমত তোমাদের সমীপে। তোমরা আমাদের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন তোমাদের খেদমত করার জন্য। আর তোমাদের আব্বা আম্মার জন্য দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবে, যারা তোমাদের পিছনে শ্রম দিচ্ছেন। তোমার ক্লাসের শিক্ষকবৃন্দ যারা আছেন তাদের জন্য দোয়া করবে, যে যেখান থেকে তোমাদের পেছনে অবদান রাখছেন সবার জন্য দোয়া করবে। তো আজকে এই পর্যন্তই। সবগুলো লিখে অর্থগুলো মুখস্থ করে নিজে নিজে বোঝার চেষ্টা করবে। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।